সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আপনাদের ভাই মোফাক্কেরুল ইসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর একটা বিষয়। সেটা হচ্ছে বিবাহিত জীবনে অনেক মানুষ এমন আছে যাদের স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী বা শ্বশুর বাড়ির লোক, মায়ের বাড়ির লোক বিভিন্ন বিষয় নিয়ে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এবং আর অন্যান্য যে সমস্ত দিক আছে সমস্ত দিক থেকে অত্যাচারিত বা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করে। তাতে হাতাহাতি, মারামারি থেকে শুরু করে কোর্ট কাচারি কেস অবধি পৌঁছে গিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়ে বলে স্বাভাবিক এবং সুষ্ঠু জীবনযাত্রায় বাধা বা বিপন্ন সৃষ্টি করে। তো এই সামগ্রিক বিষয়টা আমাদের প্রত্যেকের, কেউ যদি বিয়ে করেছে নিজে তাহলে সে জানে, যদি বিয়ে না করে থাকে তাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো বিয়ে হয়ে থাকে তাহলে এগুলো প্রতিনিয়ত এবং উঠতে বসতে সকালে বিকালে সন্ধ্যায় ঘুমোতে এই জিনিসগুলো সমস্যা বা এই জিনিসগুলো বা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। আমি আজকে এই বিষয়টা নিয়ে, আপনারা জানেন গোটা ভারতবর্ষে আইন বা সংবিধান সম্বন্ধে অভিজ্ঞতা কতটা আছে জানা নেই, কিন্তু 498 বলে যে একটা সেকশন আছে এবং সেটা যে বধূ নির্যাতনের, সেটা কিন্তু ভারতবর্ষের ইউপি, মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গে সমস্ত ভারতের 130 কোটির মধ্যে বেশিরভাগ মানুষই জানে 498 সেকশনটা কি। আমি যে আজকে আলোচনা করতে এসেছি সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এ ভারতবর্ষের এরকম কন্ডিশন বা কোনো একটা পুরুষ বা কোনো একটা মানুষ তার মেয়েকে, আদরের মেয়েকে তুলে দিল কোনো একজন ছেলে বা তার জামাইয়ের হাতে, তুলে দেওয়ার পর তার যে সমস্ত আশা বা আকাঙ্ক্ষাগুলো করেছিল সেগুলো পূর্ণ না হয়ে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। অথবা কোনো মেয়ে কোনো একটা ভালো ফ্যামিলিতে এসে তার ইচ্ছা পূরণের জন্য তার শ্বশুর বাড়ি বা তার এরকম একটা বিভিন্ন রকম বিষয় আছে। তো এটা গভর্নমেন্ট যখন দেখতে পায় তখন গভর্নমেন্ট একটা বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে রায় নিয়ে একটা আইন তৈরি করে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে একটি কথা আছে বা একটা ক্লজ আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আমি বিশেষ করে আজকে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের যে পয়েন্টের উপর কথা বলতে চেয়েছি সেটা হলো অত্যাচারিত বিবাহিত মহিলারা বিনে পয়সায় কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে, বিনা খরচে কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের একটি আছে যে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে একজন করে অফিসার নিয়োগ করতে হবে। যে অফিসারটাকে মহিলা হতে হবে, সরকারি দপ্তর থেকে নিয়ে আসা হতে পারে বা সামাজিক ক্ষেত্রে যোগাযোগ ছিল বা সোশ্যাল কাজ করেছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে এই পোস্টটা ক্রিয়েট করে যে পদে বসবেন তিনি হলেন ওমেন প্রোটেকশন অফিসার বা প্রোটেকশন অফিসার। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলাতে একজন করে প্রোটেকশন অফিসার নিয়োগ করতেই হবে, এটা হলো আইন। সেটা গভর্নমেন্ট সেক্টর থেকে হোক, নন গভর্নমেন্ট সেক্টর থেকে হোক। এই ওমেন প্রোটেকশন অফিসার প্রত্যেকটা, যখন আইন পাস হয় গোটা দেশের জন্য, অনেক রাজ্য বিভিন্নভাবে বিভিন্ন কোন রাজ্যে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকেই ওমেন প্রোটেকশন অফিসারের দায়িত্ব দিয়েছে বিভিন্ন রাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং বিভিন্ন রাজ্যগুলিতে ওমেন প্রোটেকশন অফিসারকে নিয়োগ করেছে প্রত্যেকটা জেলাতে আলাদা বা ইন্ডিভিজুয়াল একটা পোস্ট দিয়ে, যে পোস্টটার নাম ওমেন প্রোটেকশন অফিসার। প্রত্যেক জেলার ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর অফিসে ডিএসডব্লিউ, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস আছে। সেই অফিসের নিয়ন্ত্রণাধীন একজন অফিসার ওমেন প্রোটেকশন অফিসার, বাইরে বোর্ড লেখানো থাকে শ্রীমতী অমুক ওমেন প্রোটেকশন অফিসার অফ দিস ডিস্ট্রিক্ট। এই প্রোটেকশন অফিসারের কাজ সেটা হলো একজন পুরুষ একজন মহিলার সাথে কোনো কারণে মনোমালিন্য হওয়ার কারণে সাংসারিক অশান্তির বিভিন্ন রকম শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে যখন অত্যাচারিত হয়, গোটা জেলার মহিলাদের বিশেষত সুরক্ষা দেওয়ার কাজ করবে এই অফিসার। গোটা জেলার মহিলাদের সুরক্ষা দেওয়ার কাজ করবে এই অফিসার। সেই অফিসার ডিজিগনেশন হচ্ছে ওমেন প্রোটেকশন অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট। এই অফিসারের সাথে যোগাযোগ কিভাবে করবে দেখুন, এটা ডিস্ট্রিক্টে আছে ওমেন প্রোটেকশন অফিসার, ডিএসডব্লিউ সাব ডিভিশনাল অফিসে মানে মহকুমাতে এএসডব্লিউ বা অ্যাডিশনাল সাব ডিভিশনাল অফিসার বলে একটা অফিস আছে, সেখানে তার নিয়োগকৃত একজন অফিসার আছে। এই করতে করতে ব্লকে সমস্ত জায়গাতে ব্লক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, তার মাধ্যমে এই বা সরাসরি আপনি নিজে যোগাযোগ করতে পারেন। অথবা গুগল বা ইন্টারনেটে যদি সার্চ করেন ওমেন প্রোটেকশন অফিসার লিখলেই পুরো রাজ্যে কে কোন জেলায় Women Protection Officer of West Bengal, name of the Women Protection Officer and contact number of the Women Protection Officer of the District of West Bengal, এটা যদি আপনি লিখেন তাহলে প্রত্যেক জেলার Women Protection Officerদের নাম, জেলা, মোবাইল নাম্বার সব আপনি পেয়ে যাবেন, সেটা সংরক্ষিত করে রাখতে পারেন। এদের কাজগুলো কি? স্বামী স্ত্রীর গন্ডগোল হলো বা শ্বশুর বাড়ি ভার্সেস মায়ের বাড়ির একটা গন্ডগোল হলো, এই গন্ডগোল তারা নিজে
যোগাযোগ করতে পারে, অথবা আমার বাড়ির পাশে কোনো স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে এটা দেখে আমার সাথে যদি ওমেন প্রোটেকশন অফিসারের নাম্বার থাকে আমি ফোন করতে পারি, আমি মোফাক্কেরুল ইসলাম, আমার বাড়ির পাশে স্বামী স্ত্রীদের গন্ডগোল হচ্ছে, দয়া করে আসুন, দেখা করুন এবং এদের সমস্যাটা দেখুন। তো তিনি গাড়ি করে এসে সেই সমস্যার সমাধান করবে। অথবা কোনো মানুষ যে জানে না, যে মহিলা জানে না, এবং এটা সমস্যা হলো থানায় এফআইআর করার জন্য গেল, থানার অফিসারকে যদি বলা হয় যে আমি ওমেন প্রোটেকশন অফিসারের হেল্প নিব, তাহলে থানা আপনাকে ওমেন প্রোটেকশন অফিসারের সহযোগিতা করতে গেলে কোথায় কি করতে হবে এটা জানিয়ে দিবে। অথবা এটার পরে জানতে পারলেন যদি কোর্টে মামলা চলে, সেই কোর্টের ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবকে যদি আপনি বলেন যে আমার ওমেন প্রোটেকশন অফিসারের সহযোগিতা প্রয়োজন, তাহলে জজ ডাইরেকশন দিয়ে ওমেন প্রোটেকশনের যোগাযোগ আপনার সাথে করিয়ে দিবে। ওমেন প্রোটেকশনের প্রথম কাজ হলো সত্য ঘটনাটা পুলিশ এবং জজকে পৌঁছে দেওয়া। অত্যাচারিত মহিলা বা ভিকটিম মহিলার সঙ্গী বা সাথী হিসাবে, গাইডার হিসাবে তাকে গাইড করা। প্রথমে যদি সমস্যা কাউন্সিলিং বা মিডিয়েশনের মাধ্যমে, যদি বোঝাপড়ার মাধ্যমে মিটে যায়, ভেরি গুড, ওমেন প্রোটেকশন অফিসার এসে আপনার সেই বোঝাপড়া বা মিটিয়ে দিবে। তারপরেও যদি না মিটে, তাহলে থানায় এফআইআর করতে গেলে, আপনি যে থানায় এফআইআর করেছেন, তো গ্রাউন্ড রিপোর্ট অরিজিনালি আপনার বাড়ির আশেপাশে সমস্ত খোঁজ খবর নিয়ে অরিজিনাল ঘটনাটা কি ঘটেছে সেটা পুলিশকে দেওয়া, এবং পুলিশ সেটা রিপোর্ট করে জজ সাহেবের সামনে তুলে ধরা, বা এক কপি ডাইরেক্ট কোর্টে গিয়ে এই ওমেন প্রোটেকশন অফিসার গ্রাউন্ড রিপোর্ট বা জিরো রিপোর্টটা নিয়ে গিয়ে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দিবে। এই ওমেন প্রোটেকশন অফিসার এই একজন ভিকটিম মহিলা যদি অত্যন্ত অত্যাচারিত হয়, তার মেডিকেলের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে এই ওমেন প্রোটেকশন অফিসার আপনার সহযোগী বন্ধু হিসাবে, সহযোগী বান্ধবী হিসাবে, একজন মহিলা হিসাবে, একজন অফিসার হিসাবে আপনাকে ট্রিটমেন্ট বা মেডিকেল রিলিফ দেওয়ার ব্যবস্থা করবে। এই গেল একজন ওমেন প্রোটেকশন অফিসারের পুলিশকে হেল্প করা এবং রিলিফ। এবার ধরুন মামলা চলছে, আপনি পুলিশকে এফআইআর করলেন, এফআইআর এর সাথে ম্যাডাম এসে ওমেন প্রোটেকশন অফিসার সহযোগিতা হলো, কোর্টে গেল, কোর্টে যখন যাবেন, এমনিতেই আপনি অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, গরিব একজন মহিলা বা বড়লোক কোনো মহিলা, একটা লিমিটেশন আছে, এই মহিলা বিনে পয়সায় সেই কোর্টে কোন উকিল ধরলে তার পয়সা লাগবে না, কিন্তু সুবিচার পাবে। সেই কাজটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 এর মাধ্যমে আপনি কিভাবে ফ্রিতে একজন লয়ারকে সেই কোর্টের পয়সা দিতে হবে না, সরকার উকিলকে পয়সা দেবে, কিন্তু আপনার হয়ে ওই উকিল কিভাবে জজের সামনে আপনার হয়ে দাঁড়াবে সেই যোগাযোগ বা সেই সংস্থাপনটা করিয়ে দিবে এই ওমেন প্রোটেকশন অফিসার। তার মানে সঠিক তথ্য রিপোর্ট অনুযায়ী পুলিশের কাছে মামলা, তারপর কোর্টে গিয়ে ফ্রিতে উকিল এবং মেডিকেলের জন্য সমস্ত রকম রিলিফ তিনি দিবেন। এই করার পর মামলা চলাকালীন জজকে সত্য রিপোর্ট তুলে দেওয়া, পুলিশকে সত্য রিপোর্ট তুলে দেওয়া, এবং সত্যি যদি সেই জায়গায় রিলেশনটাকে ছেদ হয়, তাহলে মনিটারি মানে টাকা পয়সার যে হেল্প, খোরপোশ, যেটা আপনারা খুব ভালো করে জানেন, খোরপোশ মেইনটেনেন্সের যে বিল হবে বা মেইনটেনেন্স যে স্বামীর উপর চাপানো হবে, সেটা এই মহিলা বা অফিসারের উপর ডিপেন্ড করে অনেকটা, তার গ্রাউন্ড রিপোর্ট বা রিপোর্টের অনুযায়ী যে তার স্বামী কি কি করে। তো তাহলে টাকা পয়সা বা খোরপোশের সাথেও এই অফিসার যোগাযোগ করতে পারে। এবং যদি মনে করে যে অত্যাচারিত হয়েছে, মারপিট হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, এবার একে না বাবার বাড়িতে রাখা যাবে না মায়ের বাড়িতে রাখা যাবে, তাহলে একে সেফ একটা জায়গায় বা শেল্টার বা সেফ শেল্টার যেটাকে বলছে আর্টিকেলে লেখা আছে, এবং হোমের ব্যবস্থা করবে। হোমে সেই মহিলাকে রাখবে, সেখান থেকে সেবা শুশ্রূষা করে আইনি বিচার প্রক্রিয়া সম্পৃক্ত করার পর তাকে বাড়িতে বা যেখানে মহিলা প্রয়োজন মনে করবে বা মহিলা যেখানে সুস্থ বোধ করবে বা সুস্থি বোধ করবে সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়া, এবং পরবর্তীতে সেই হোম বা বিভিন্ন রকম টেকনিশিয়ানদের তাকে বিভিন্ন রকম স্বাবলম্বী করার সমস্ত রকম উপায় ডিএম সাহেব বা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করে তার ব্যবস্থা করবে। তার মানে সামগ্রিক গোটা জেলার যে সমস্ত মহিলারা এরকম ঘটনায় অভিযুক্ত, মানে ভিকটিম বা অত্যাচারিত, তারা সেই মহিলার সাথে যোগাযোগ রাখতে পারেন। আরো অনেক বিস্তারিত ব্যাপার আছে, আইন পড়ে বোঝানোর জন্য নয়, আপনার ভাই একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে সহজ সরল ভাষায় বোঝাতে চেষ্টা করছে যে গুগল থেকে হোক বা জেলায় যারা যোগাযোগ আছে বা যাদের আমলা আধিকারিকের সাথে পরিচিত আছে, তারা ওমেন প্রোটেকশন অফিসার, জেলার মহিলা সুরক্ষা আধিকারিকের ফোন নাম্বারটা বা মোবাইল নাম্বারটা আপনারা রাখবেন। আপনার রাস্তাঘাটে চলতে, গ্রামে গঞ্জে যেখানে আপনি দেখতে পান যদি এরকম ঘটনা ঘটে আর আপনি ফোন করেন, তাহলে কোনো সময় যদি মামলা মোকদ্দমায় ব্যাপারটা গড়িয়ে যায়, তাহলে অন্তত আপনি জানিয়েছেন যে এরকম ঘটনা ঘটছে, আপনাকে সেই জায়গায় জড়াবে না বলে উল্লেখ করা আছে। আপনি শুধু রিপোর্টটা দিতে পারেন মানবতার খাতিরে, মানবতার তাগিদে। আপনাকে কোনোভাবেই সেই কেসে বা সেই মামলা মোকদ্দমায় ইনভলভ করা যাবে না। এই গেল সামগ্রিক ব্যাপার। সমস্ত কিছু বোঝার পর আমি এইটুকুই বলতে চেয়েছি বা বলতে চাইছি যে সত্যি আমরা গোটা রাজ্যের মানুষ, আমাদের যে সমস্ত মা বোনেরা আছে, তারা শান্তিতে, ফ্রি ভাবে, স্বাধীনভাবে স্বামী স্ত্রীর সাথে একত্রিত হয়ে মেলবন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর পৃথিবীতে বেঁচে
মাথা উঁচু করে, এটাই আমার উদ্দেশ্য। এবং এই ভিডিওটি আমি উৎসর্গ করলাম আমার সমস্ত বোন যারা বা দিদি আছে যারা, তাদের সকলের জন্য। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে গুগলে ওমেন প্রোটেকশন অফিসার লিখলে সমস্ত বিষয়টা, সমস্ত আইনটা, সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। আপনি যদি পড়তে না জানেন, আপনি যদি করতে না জানেন গুগল, তাহলে আপনার পার্শ্ববর্তী কাউকে বলবেন, ওখানে সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ভাই তো আপনাদের সাথে আছেই, ডোন্ট ওয়ারি। ভালো থাকুন।